আচ্ছা, আমরা তো গৌর কথা শুনবো না, তার আগে তো আমাদের জানা দরকার গৌর হরি কে, মহাপ্রভু কে। শ্রীমান মহাপ্রভুর দুই ভাবে তার বিচার করে বলা যায় মহাপ্রভুকে। প্রথমত এক তো তত্ত্বের বিচার, দুই তো লীলার বিচার। যদি তত্ত্বের বিচার করা হয় তবে শ্রীধাম বৃন্দাবনে দ্বাপর যুগে যিনি কৃষ্ণচন্দ্র ছিলেন, যিনি রাধাজিও ছিলেন, সেই রাধা এবং কৃষ্ণ স্বয়ং ভগবানের মিলিত তনু মানে দেহ এবার কলিযুগে শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু রূপে আবির্ভূত হয়েছেন। ভক্তগণ, অন্যান্য যুগে শক্তি আর শক্তিমান আলাদা আলাদা থাকে। ভগবান শ্রী রামচন্দ্র হলেন শক্তিমান, সীতা মাইয়া হলেন শক্তি। তারপরে ভগবান কৃষ্ণচন্দ্র হলেন শক্তিমান, রাধাজিও হলেন শক্তি। রাধা পূর্ণ শক্তি, কৃষ্ণ পূর্ণ শক্তিমান, দুই বস্তু ভেদ নাহি শাস্ত্র প্রমাণ। অর্থাৎ অন্যান্য যুগে শক্তি আর শক্তিমান আলাদা আলাদা রূপে আসেন, কিন্তু এবার কলিযুগে শক্তি আর শক্তিমান একত্রিত হয়ে এসেছেন। এবার শক্তি হলেন স্বয়ং রাধারানী আর শক্তিমান হলেন স্বয়ং কৃষ্ণচন্দ্র। শক্তি শক্তিমান রাধা কৃষ্ণ মিলিত হয়ে শ্রী চৈতন্য মহাপ্রভু রূপে প্রকটিত হলেন। কেউ যদি শুধু রাধাজিউকে প্রণাম করে তো রাধাজির প্রণাম, কৃষ্ণ চরণে প্রণাম করলে কৃষ্ণ চরণে প্রণাম। কিন্তু কেউ যদি গৌর চরণে প্রণাম করে, যুগপদ একসঙ্গে রাধা কৃষ্ণ চরণে এবং শ্রী চৈতন্য মহাপ্রভুর চরণে প্রণাম হয়ে যায়। এমন মাধুর্য ভক্তরা। এটা হলো তত্ত্বের বিচার। লীলার বিচারে কে? লীলার বিচারে শ্রীল জগন্নাথ মিশ্র, যিনি হলেন অভিন্ন নন্দ মহারাজ, আর সচী মাইয়া যিনি হলেন কে তাহলে? হ্যাঁ, যশোমতী মাইয়া। একদম তাদেরই ঘরে শ্রীধাম নবদ্বীপে গৌর লালা আবির্ভূত হয়েছেন। তাহলে আমরা জানলাম শ্রীমান মহাপ্রভুকে